আসসালামু আলাইকুম। I hope আপনারা সকলেই অনেক ভালো আছেন। দেখুন, দিন শেষে আমরা যা কিছু শিখি, আমাদের শিক্ষাটা তখনই কার্যকর হবে বা তখনই ওই শিক্ষাটা কাজে লাগবে, যখন ওই শিক্ষা থেকে কেউ একজন উপকৃত হবে। দেখুন, আমি যে বিষয়টা শিখি, ওই বিষয়টা আমি যখন আপনাকে জানাতে পারবো বা আমি শিখেছি, এটা আপনাকে শিখাতে না পারলেও আপনাকে আমি জানাবো বা একটা আগ্রহ তৈরি করব। তখনই আমার কাছে মনে হয় ওই শিক্ষাটা কার্যকর হয়। ফর এক্সাম্পল আমি একাডেমিক থিয়েটারের সঙ্গে যুক্ত। বাংলাদেশে এমন অনেক ভালো ব্যক্তি আছেন, আমি শ্রদ্ধার সঙ্গে বলছি, তারা একাডেমিক থিয়েটার সম্পর্কে তাদের ধারণা নেই। সেটা হতে পারে কোনো একজন প্রফেসর বা ভালো ব্যক্তি। এখন হয়তোবা আপনি বলতে পারেন, প্রফেসরদের সম্পর্কে এটা কি বলছো? বাংলাদেশের প্রফেসরদের সম্পর্কে ধারণা আছে তোমার? আমি শ্রদ্ধা জানিয়েই তাদের প্রতি বলছি। কারণ তারা অনেকেই ভাবে যে একাডেমিক থিয়েটারটা হচ্ছে নাচ গানের ভিতরে। শুধুমাত্র নাচ গান হয় এখানে। অনেকের ধারণা এটা। বাট এই ধারণাটা ভুল। এবং এই ধারণাটা যে ভুল, এটা ভুল প্রমাণ করার জন্য আমাকে থিয়েটারে কি করা হয়, থিয়েটারটা আসলে কি? এটা আমাকে জানাতে হবে। অর্থাৎ আমি যেটা এখান থেকে শিখেছি, সেই আমার শিক্ষাটা আমার মানুষকে জানাতে হবে। আমি যখন আমার শিক্ষাটা মানুষকে জানাতে পারবো, তখন ওই শিক্ষাটা কার্যকর হবে। অর্থাৎ যেটা শুরুতে বললাম যে, শিক্ষার মানে আমি এটা বুঝি যে, আপনি যেটা শিখেছেন, সেই শিক্ষাটা অন্য কাউকে শিখাবেন বা অন্য কাউকে জানিয়ে দিবেন। এটাই হচ্ছে শিক্ষা। তাই আপনি আপনার জীবনে কি শিখেছেন? একটা লিস্ট তৈরি করতে পারেন। তারপর ওই লিস্ট ধরে আ বসে যান, মানুষকে শিখান। ১০ জন আ ছেলে ডেকে বা ১০ জন আ শিক্ষার্থীদের ডেকে এক করেন। তারপরে তাদের সেটা জানান যে, এই বিষয়টা করলে এইটা হয়। এই বিষয়টা করলে এইটি হয়। এই নিয়মটা এভাবে চলে। এটা করতে হয় না। এরকম যদি আপনি শিখান, তাহলে ওই শিক্ষাটা আপনার শিক্ষাটা কার্যকর হবে। আমরা দেখি না, টিচাররা এভাবে কিন্তু বলে থাকে, "তুমি যেটা পারো সেটা হচ্ছে তোমার অন্য একজন বন্ধুর সাথে সেটা শেয়ার করো। তাহলে দেখবা তোমার ওই পারাটা আরো বেশি দৃঢ় হবে।" তাই আপনার শিক্ষাটাও আপনি চাইলে এভাবে ছড়িয়ে দিতে পারেন। কিভাবে ছড়াবেন? আপনার যদি কোনো প্ল্যাটফর্ম না থাকে, আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা কিছু একটা মিলে করতে পারি, তাই না?